জবানটা নাড়া বলে অবশ্যই আমি অফার গ্রহণ করতে চাই। যদি আমার আল্লাহ আমারে মাফ করে দেয়, আমার নামটা যদি জান্নাতের খাতার মধ্যে লিখে দেয়, তাহলে এর চাইতে সৌভাগ্য আমার জন্য আর কিছু নাই। আসলে আল্লাহ যারা হেদায়েত দিতে চায় কিভাবে দিবে, কোন অবস্থায় দিবে, দুনিয়ার কোন মানুষ জানে না। একজন জানেন, জবানটা নাড়া বলেন তিনি কে। বিশার আফির সিনার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইতে চায়, হেদায়েতের বাতি জ্বালাইতে চায়। আল্লাহর বান্দা বিশার হাফিকে অফার দেওয়ার সাথে সাথে বিশার হাফি বলে, ও আল্লাহর বান্দা, আমি হাতটা বাড়ায় দিলাম, আমার তওবা পড়ায় দেন, আমি আমার জিন্দেগিতে আর গুনাহের কাজ করব না। তওবা পড়ায় দিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার আল্লাহর গোলাম, কেউ যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ বলে আমি ওর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ হয়ে যাবে। কে মাফ করে দিবেন? আল্লাহ বিশার হাফিকে মাফ করে দিলেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বিশার হাফি, তোমার হায়াতের জিন্দেগিতে এমন কি কোন আমল আসেনি যে আমলের কারণে তুমি আজকে এই অফারটা পাইলা? নিশ্চয়ই কোন এক ওসিলা তোমার হায়াতে আছে, যেই ওসিলার মাধ্যমে আজকে তুমি হেদায়েতের বাতি পাইলা। বিশার হাফি রাহমাতুল্লাহি আলাইহি জবানটা নাড়া বলে, আমার হায়াতের জিন্দেগিতে তেমন কোনো আমল নেই, তবে গতকাল রাত্রে বেলায় রাস্তা দিয়ে আমি যখন যাই, প্রতিমধ্যে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরাটা উঠায় আমি হাতের মধ্যে নিলাম। হাতের মধ্যে নেওয়ার পর আমি দেখতে পেলাম এই কাগজের টুকরার মধ্যে কিছু আরবি হরফ লেখা আছে। আমি এইটা যত্ন করে নিয়ে আমার ঘরের আলমারির সবচাইতে ভালো জায়গায় রেখে দিলাম। এই ভালো কাজ ছাড়া আমার হায়াতে আর কোনো ভালো কাজ নাই। আল্লাহর বান্দা বলে, তাহলে তোমার বাড়িতে যাই, চলো। বাড়িতে গিয়ে ওই কাগজের টুকরাটা দেখব। বিশার হাফি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে নিয়ে গেলেন। কাগজের টুকরাটা বের করে এনে আল্লাহর বান্দার হাতের মধ্যে দিলেন। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা এবার খুললেন। কাগজের টুকরাটা খোলার সাথে সাথে আল্লাহর বান্দা দেখতে পেলেন ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাগজের টুকরাটার মধ্যে কি লেখা? একটু সবাই জবান খুলে আওয়াজ করে একটু পড়েন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, ও বিশার হাফি, তুমি বিসমিল্লাহির রাহমানির রাহিমকে সম্মান করছো। কি করছো? সম্মান করছো। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিমকে সম্মান করার কারণে তুমি ছিলা সমাজের বেদামি মানুষ, জঘন্য মানুষ, গুনাহগার মানুষ। আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তোমার দাম দুনিয়াতে বাড়ায় দিছে। আল্লাহ পারে কি পারে না? আর একটা ঘটনা বলে যাই, ভালো করে শোনেন, কানটা লাগায়া শোনেন, দিলটা নরম করে শোনেন। ও আল্লাহর বান্দা, আপনাদের এলাকার মধ্যে কাঠ কাটে যারা, কাঠুরিয়া যাদেরকে বলা হয়, এমন মানুষ আছে না নাই? আছে। যারা সকালবেলা কাঠ কাটতে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে কাঠ নিয়ে, আছে না নাই? ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া বলে, এমন একজন কাঠুরিয়ার কথা। কার কথা? কাঠুরিয়ার কথা।
ইমাম গাজ্জালি মুহাদ্দিক আলেম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি একদিন রাতের বেলা ঘুমায় গেলাম, ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডাক দিয়া কয়, ও ইমাম গাজ্জালি শোনো, ওই রহমতপুর গ্রামের মধ্যে আমার এক প্যারা বান্দা আছে, আমার এক মাহবুব বান্দা আছে, যার নাম হলো আব্দুর রহমান। কি নাম? যার নাম হলো আব্দুর রহমান, আমার পারা বান্দা, আমার মোহাব্বতের বান্দা, আমার আদরের বান্দা, আজ রাতে ইন্তেকাল করেছে। কি করেছে? ইন্তেকাল করেছে। ওই ইমাম গাজ্জালি, তোমার একটা দায়িত্ব হলো সকালবেলা ফজরের সালাত আদায় করে আমার এই বান্দার এলাকায় যাইবা, আমার এই বান্দার কাছে যাইবা, সুন্দর করে তাকে গোসল করাইবা, সুন্দর করে কাফনের কাপড় পরাইবা, সুন্দর করে জানাজা পড়াইবা, তোমার হাত দিয়া আব্দুর রহমানকে মাটির কবরে রাখবা। এই আদেশ, এই নির্দেশ মানা আপনি স্বপ্নের মধ্যে দেখলাম। সকালবেলা ফজরের আজান হয়ে যায়, নামাজ আদায় করে আমি রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলাম। হাঁটতে 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 রহমতপুর গ্রামে পৌঁছায় গেলাম। ডাক দিয়া বললাম, রহমতপুর এলাকার যুবক, ও বৃদ্ধ বাবারা, বলো তো তোমাদের এলাকার মধ্যে কি কোনো আব্দুর রহমান নামে ইন্তেকাল করছেনি? বলে, আমাদের সঠিক জানা নাই, তবে আমরা শুনেছি গতকাল রাত্রে ওই জঙ্গলার এক প্রান্তে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একজন মানুষ বসবাস করে, উনি ইন্তেকাল করেছে। বলে, তার ঘরটা কোথায়? বলে, তার ঘরটা হলো এই জঙ্গলার শেষ মাথায়। ইমাম গাজ্জালি বলে, আমার দেখায়া দাও, আমি তার বাড়িতে যাইতে চাই। রাস্তা দেখায়া দিল। ইমাম গাজ্জালি তার বাড়িতে পৌঁছায় গেল। ইমাম গাজ্জালি বলে, কিতাবের মধ্যে, ও যুবক, বৃদ্ধ বাবা, যেই বান্দা ইন্তেকাল করেছে ওই বান্দার একটা ঘর আছে, তবে ঘরটা বেশি ভালো না, ভাঙ্গা চূড়া একটা ঘর, পানি পড়লে আগে ঘরের মানুষের গায়ে পানি পড়ে, এমন একটা ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে আব্দুর রহমান থাকে। ওই ঘরের দরওয়াজার সামনে আব্দুর রহমানের লাশটা শোয়ানো আছে। সন্তানেরা কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে হাউমাউ করে। সন্তান বলতেছে, বাবা, কেমন করে আপনাকে গোসল করাইবো আমার জানা নাই, কেমন করে আপনার কাফন পড়াইবো আমার তো জানা নাই, কেমন করে আপনাকে জানাজা দিব এটাও আমার জানা নাই। ও প্রাণের বাবা, আজকে দুনিয়ার জমিনে আমাদেরকে এতিম করে চলে গেলেন, আর তো কখনো রাত্রি বেলায় ডাক দিয়ে বলবেন না, ও আব্দুল করিম, দরজাটা খোলো, আমি তোমার বাবা আসছি, দরজাটা খুলে নাও, এই যে তোমার জন্য মজা আনছি, এমন তো কোনোদিন আর বলবেন না। ও বাবারা, আমার বন্ধুরা, আমার কানটা লাগায় শোনো, দিলটা নরম করে শোনো। আব্দুর রহমানের লাশের সামনে সন্তানরা হাউমাউ করে কান্দে। এমন একটা দিন আসবে, ও চাঁদপাই এলাকার মুরব্বী বাবারা, যেদিন আপনার আমার লাশটা ঘরের দরজার সামনে পড়ে থাকবে, ঘরের মধ্যে আপনার স্ত্রীরা কাঁদবে, ঘরের মধ্যে আপনার সন্তানেরা কাঁদবে, আপনার সন্তান আপনার গলা জড়ায় কাঁদবে। যেই সন্তান আপনার সারা রাতের বেলা ঘুমাইতে পারে না, ওই যে গতকালকে ঢাকা থেকে যখন মাহফিলে রওনা দিব, সন্তান আমার পাঞ্জাবিটাই না ধরে বলতেছে, বাবা কোথায় যাইতেছো, আমার একটু সাথে নিয়ে যাও না। ও বাবা, তুমি বাড়ির থেকে বের হলে তোমার তো আর দেখা যাবে না। হায়, সন্তানের মায়ায় দুনিয়া আমরা ভুলে যাই, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুর রহমানের সন্তানেরা কান্নার আওয়াজ, বাবার গলা জড়ায় ধরে কান্দে আর বলে, বাবা আর তো ফিরে আসবে না। ঘরের মধ্যে স্ত্রী হাউমাউ করে কান্দে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ছেলে সন্তানেরা, ও ঘরের মহিলারা, কান্না করিয়েন না, টেনশন করিয়েন না, আমি আসছি আব্দুর রহমানের জানাজার ইমামতি করার জন্য।
আপনাদের কোনো টেনশন নাই। আমি ইমাম গজ্জালী সাথে সাথে আব্দুর রহমানকে গোসল করাইলাম, কাফনের কাপড়টাও পরাইলাম, জানাজার ইমামতিও আমি করলাম। এবার আব্দুর রহমানের লাশটা নিয়ে আমি কবরের দিকে রওনা হয়ে যাই। কবরের মধ্যে আব্দুর রহমানকে নামাইলাম, নামানোর পরে এবার আমি চালনি দেওয়া শুরু করে দিলাম। কবরের মাটিতে আব্দুর রহমানের লাশটা রাখার সাথে সাথে কেমন জানি আমি ওই কবর দিয়ে জান্নাতের ঘেরান পাই। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিসের ঘেরান পাওয়া যায়? জান্নাতের ঘেরান পাওয়া যায়, খুশবুর ঘেরান পাওয়া যায়। এই দুনিয়ার জমিনে এমন নমুনা দেখা যায়, কবরের মধ্য থেকে ঘ্রাণ বের হয়, আছে না নাই? আমি স্বচক্ষে দেখছি, প্রমাণ। ওই যে মেখলে ঘুমায় আছেন চট্টগ্রামে আল্লামা মুফতি ফাইজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, যার কবরের পাশে দাঁড়াইলে ঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? ঘ্রাণ পাওয়া যায়। জান্নাতুল বাকির মধ্যে যাবেন, যারা উমরায় গেছেন, হজে গেছেন, জান্নাতুল বাকির মধ্যে ঢুকলেই কেমন জানি একটা ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবীদের শরীরের ঘ্রাণ, নূরের ঘ্রাণ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার পক্ষান্তরে দেখা যায় কত আল্লাহর বান্দার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, আছে না নাই? পেপার পত্রিকা খুলে দেখবেন কবর থেকে আগুন বের হইতেছে, ধোঁয়া বের হইতেছে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কবর দিয়ে যেন জান্নাতের ঘেরান পাইতেছিলাম, সুঘেরান আমার নাকে আসতেছিল। আমার বুঝে আসলো না এমন একজন নিম্ন শ্রেণীর মানুষের কবর দিয়ে কেমনে এত দামি ঘেরান বের হয়। কেমনে এই মানুষটা তো দামি হয়ে গেল, বুঝে আসলো না। আমি কবরস্থ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আব্দুর রহমানের বাড়িতে গিয়ে তার বিবিকে প্রশ্ন করলাম, ও আব্দুর রহমানের বিবি, আপনার স্বামীর হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল আসেনি যেই আমল আপনার স্বামী করত, আমাকে একটু খুলে বলেন। স্ত্রী বলেন, না না না, আমার স্বামীর হায়াতে তেমন কোন আমল আমি দেখি নাই। তবে আমি দেখতাম সকালবেলা যখন আমার স্বামী কাজের সন্ধানে বের হয়ে যেত, ওই তাকে থেকে একটা বই নামাইতো, ওই বইটা বুকের সাথে মিলাইতো, কিন্তু বইটা পড়তে জানতো না। বইটা মেলায়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়ায়া নাড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে মালিক রে ডাক দিয়ে বলতো, ও দয়ার মালিক, এমন একটা কিতাব দুনিয়ার জমিনে আপনি পাঠাইলেন যেই কিতাবটা পড়ার মতো যোগ্যতা আমি কাঠুরিয়ার নাই, যেই কিতাবটা আমি পড়তে জানি না, বুঝিও না। তবে দয়ার মালিক, এই কিতাবটা আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। পড়তে জানি না তবে ভালোবাসি। এই সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি আছে না নাই, যারা কোরআনকে পড়তে জানে না তবে ভালোবাসে, আছে না? এই সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি আছে যারা কোরআন পড়তে চায় না, কিন্তু কোরআনের শাসন দেখতে চায়, আছে না নাই? এই জমিনের মধ্যে যদি কোরআনী শাসন আসে, কোরআনী রাজ প্রতিষ্ঠা হয়, তাতে আমাদের কি লস হবে? না। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা